জান্নাতের বাগানের পাশেই কিন্তু কবরস্থান আছে। এই কবরবাসীদেরকে নিয়ে আজকে কিছু কথা বলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু তাআলা ওয়ায়ুসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, মুমিন বান্দাদেরকে ইহকালে ও পরকালে কবরে দৃঢ়বাণী তথা কালেমায় বিশ্বাসী দৃঢ় রাখেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অন্তরে কালেমা আর বিশ্বাসটা রাখবেন, আল্লাহ তাআলা সেদিন ওই কবরে মানুষের জবাবগুলা আল্লাহ তাআলা খুবই সহজ করে দেবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দারা যখন অন্ধকার কবরে চলে যাবেন, ওই অন্ধকার কবরে যখন মাইয়িতকে রাখা হবে, মাইয়াতকে যখন অন্ধকার কবরে রেখে দিয়ে আত্মীয় স্বজন যখন নিজের বাড়ির দিকে ফিরে আসবে, যখন মাইয়াতকে রেখে আত্মীয় স্বজন আসবেন, তখন ওই কবরবাসী মাইয়াতের পায়ের সাউন্ড শুনতে পায়। ওই মাইয়াত শুনতে পায় মানুষগুলা তাকে কবরে একা রেখে নিজের অবস্থানে চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মাইয়াতের মুখের জবানের কোনো শক্তি দেন নাই, যার কারণে মায়ের ডেকে ডেকে বলতে পারে না, ও আমার বাবা, ও আমার ভাই, ও আমার ছেলে, তোমরা আমাকে রেখে কোথায় যাচ্ছ? তোমরা আমাকে এই গহীন কবরে রেখে কোথায় যাচ্ছ? সর্বপ্রথম যখন অন্ধকার কবরে বাবাজি আপনাকে রাখা হবে, আপনাকে এই কবরে তিনটি প্রশ্ন করা হবে। আজ এই দুনিয়ার বুকে মানুষ নিজের ব্যস্ততায় সময় কাটাচ্ছে, অথচ ওই কবরে গহীন কবরে কি প্রশ্ন করবে এই সম্পর্কে কোনো বাবাজিরা কোনো ধারণা নেই। ওই কবর সম্পর্কে কেউ ভাবে না, সবাই দুনিয়াটাই নিচ্ছকে দেখে, সবাই দুনিয়া নিয়ে পেরেশানিতে ব্যস্ত আছে। ওই কবরে যখন আপনাকে রাখা হবে, দুইজন ফেরেশতা আসবেন, যাদের নাম হলেন মুনকার নাকির। ওই দুইজন ফেরেশতা ওই কবরে আপনাকে উঠিয়ে বসানো হবে। কবরে যখন আপনাকে বসানো হবে, ওই ফেরেশতা আপনাকে প্রথম প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবকে? কি বলবেন? মার রব্বুকা, তোমার রবকে? যদি আপনি ইমানদার হন, দুনিয়ার বুকে আল্লাহ তাআলার খোঁজ হেঁটেছেন, যেখানে আল্লাহ পাওয়া যায় ওই কাজে আপনাকে দেখা গিয়েছে। মসজিদে আজান হয়েছে, আপনি ঘরে বসে থাকেন নাই, মসজিদে আজান দিয়েছে, আপনি দোকানে বসে থাকেন নাই, সব কাজ পেলে আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাজে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওই মসজিদে চলে গিয়েছেন এবং আপনি কালেমায় দৃঢ় বিশ্বাস রেখেছেন, তাহলে আপনি জবাব দিবেন, মার রব্বুকা, তোমার রবকে? আপনি জবাবে বলবেন, রব্বি আল্লাহ, আপনার রব আল্লাহ। আর যদি আপনি বদকার হয়ে যান, তাহলে আপনি কোনো জবাব দিতে পারবেন না। বাবাজি, আপনি একটি কথাই বলবেন, আমি জানি না। এটা বলতে দেরি কঠিন এক শাস্তি অবস্থানে আপনাকে নিয়ে যাওয়া হবে। তারপরের প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? যদি আপনি ইসলামের উপর অটল থাকেন, আলেম ওলামায়ে কেরামের কথা শুনেন, যেখানে আলোচনার মাঠ সাজানো হয় সেখানে যান, আলেমদের কাছ থেকে পরামর্শ নেন, মসজিদের ইমামদেরকে ভালোবাসেন, মসজিদে মুয়াজ্জিনকে ভালোবাসেন, তাদের সাথে সম্পর্ক থাকে, কালেমায় তথা বিশ্বাস হয়, বিশ্বাসী থাকেন, ওই কবরে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে, মা দিনুকা, তোমার দিন কি? তখন আপনি সাথে সাথে জবাব দিবেন, দ্বীনুল ইসলাম, আমার দিনের নাম ইসলাম। আর যদি আপনি বদকার হয়ে যান, তখন সেই অবস্থা আপনার কেমন হবে? যদি সেদিন আপনার অ্যাকাউন্টে শুধু গুনাহ আর গুনাহ লেখা থাকে, একটাবার চিন্তা করেন, কোন যুবক যখন কোন দিনই কাজ দিয়ে আপনার কাছে গেল, আপনি একজন বাবা হয়ে যুবককে উৎসাহ করবেন, বাবা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। কিন্তু আজকে আমাদের সমাজ থেকে এটা উঠে গেছে, বাবা ছেলেকে দিন কি শিখাবে? ছেলে যখন বাবার কাছে দিন নিয়ে যায়, তখন বাবা কিন্তু অশিক্ষিত প্রকাশ করে, ছেলেকে কি সাপোর্ট করবে? ছেলেকে কোনো কথা বলে না। আর আজকালকে বাবারা, ছেলেরা দাড়ি দেখলে বাবার ছেলেদেরকে নিষেধ করে, দাড়ি কেন রাখে? অথচ আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে দাড়িওয়ালা ব্যক্তিকে দেখলে আল্লাহর নবী সর্বপ্রথম দাড়িওয়ালা ব্যক্তিকে চিনবেন। আজকালকে আমরা দেখতে পাই
যখন কোনো যুবক দাড়ি রাখে, কিছু কিছু মানুষের নজরে এটা হয়তো খারাপ হতে পারে, কিন্তু যেই ব্যক্তি দাড়ি রাখে ওই দাড়ির কারণে ওই ব্যক্তির চেহারাটা খুবই নুরানি হয়ে যায়। যাই হোক, আমি আমার আলোচনার ফিরে আসি। তারপর 3 নাম্বার প্রশ্ন করা হবে, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে তখন যখন প্রশ্নের জবাবে আমার নবীকে দেখা হবে, দেখিয়ে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে, যদি আপনি নেককার সালেহীন বান্দা হয়ে যান, আমার নবীকে দেখলে বলবেন ইনি তো আমার সেই নবী, যে নবীর জন্য দুনিয়ায় কোনো রাতকে রাত মনে করি নাই, দিনকে দিন মনে করি নাই, তাহাজ্জুদের বিছানায় উঠে আল্লাহর দরবারে সিজদা করতাম আর বলতাম, ও মালিক গো, একটাবার আমাদেরকে আপনি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মাদিনা নেন না, একটাবার নবীর জিয়ারত নসিব করেন না। তখন ওই লোকটা জবাব দিবেন, ইনি তো আমার সেই নবী মুহাম্মদ। আর যদি বদকার হয়ে যায় তাহলে তো নবীকে চিনার কোনো ফায়তারা নাই, কারণ সারা জীবন তো নবীর বিরোধিতাই করে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কবর সম্পর্কে জানার, বোঝার, চিনার, কবরের ভয় অন্তরে রাখার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। আমার হাতে বেশি সময় নেই, এখানে অনেক উলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, আমার পরে আরো আলেমরা আছেন, ওয়াজ করবেন। আপনাদের এই মাটির সন্তান হযরত মাওলানা মাহমুদ আলাইম ভূঁইয়া সাহেব ওয়াজ করবেন। আমার বলার ভাষা নেই, একটি কথা বলে আমি আমার মঞ্চ থেকে বিদায় নিব। যে বাবাজিরা মাঠে ঘাটে এখন অবস্থান করছেন, আপনারা আলোচনার মঞ্চে চলে আসেন। খাস করে বাবাজিরা, আপনারা যারা যুবকরা আছেন, কেউ গুনাহের শিরকি গুনাহে অংশগ্রহণ করবেন না, কেউ গীবতে আসক্ত হবেন না। আজকাল আপনি যখন কোনো গানের পার্টি করবেন, কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না। যখন কোনো মাহফিলের আয়োজন করবেন, তখন দেখবেন মসজিদে মসজিদে আপনার নামে গীবত নিয়ে বসেছে, মসজিদে মসজিদে এবং কি দোকানের ভিতরে একে অপরের কাছে, রাস্তার ভিতরে একে অপরের কাছে কান ঘেঁষাঘেঁষি করে একজন আরেকজনের কাছে বদনাম করা শুরু করে। পিছপা হলে চলবে না। যে যাই কিছু বলুক না কেন, আপনি আপনার জায়গা থেকে দিনের জন্য কাজ করে যাবেন। আপনি এই কাজ শুধু বান্দার জন্য নয়, এই কাজ কবর পর্যন্ত। এই কবরে যখন আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ডেকে ডেকে বলবে, ওই গৈরার বাড়ির ময়দানের মানুষগুলো সেদিন তো জান্নাতের ময়দান সাজালি, আয় আজকে তোদেরকে আমি সে জান্নাতে ঢুকাইয়া দিই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক। সকলে দোয়া করবেন, গৈরার বাড়ির ময়দানের জান্নাতের বাগান যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পর জারি রাখেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।